রাতে আল্লাহ তাআলার একটি নাম 21 বার পাঠ করে ঘুমিয়ে থাকুন। সকালে একের পর এক সুসংবাদ আসতে থাকবে এবং আপনি জেনে খুশি হবেন যে এই আমলটি আপনি যে উদ্দেশ্য করে ঘুমিয়ে থাকবেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবে, কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের পরিবার সংসারে কি অভাব অনটন লেগে আছে, মুক্ত হতে পারছেন না? এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে। আপনার পরিবার সংসারে গায়বী ভাবে, অলৌকিক ভাবে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত দান করবে। আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে চমকায় দিবে। আল্লাহু আকবার। আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা সেই ঋণগুলোকে পরিশোধ করায় দিবেন। আপনার যদি বিদেশে যাওয়া আটকে গিয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্ত আটকে যাওয়া কাজকে সমাধান করে দিবে। আপনার যদি পরিবার সংসারে অশান্তি লেগে থাকে, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সমস্ত অশান্তি দূর করে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলার রহমত, বরকত, সকিনা নাজিল করবে। মোট কথা, আপনি এই আমলটি যে উদ্দেশ্য করে করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্যটাকে পূরণ করে নিবে। কারণ এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন এবং খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি দোয়া। সুতরাং আপনি যদি নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তরে ধারণ করে উপস্থিত রেখে আল্লাহ রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা রেখে এই আমলটি করতে পারেন, আমি আশাবাদী আপনার যদি লক্ষ কোটি টাকাও ঋণ থাকে, সেই ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করায় দিবে। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার কপাল খুলবে, ভাগ্য পরিবর্তন হয়েই যাবে। এজন্য ধৈর্য ধরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনারা শিখবেন এবং সঠিকভাবে আমলটি করবেন। অবশ্যই আপনি উপকৃত হবেন। আপনার সকল হতাশা, দুর্দশা আল্লাহ তাআলা দূর করে একটা শান্তিময় জিন্দেগি আপনাকে দুনিয়াতেই দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাকে ফকির বানান, আবার ফকিরকেও বাদশা বানান। এগুলো আল্লাহর কাছে কোনো ব্যাপার না। অতএব পরিপূর্ণ ভরসা আল্লাহ তাআলার উপরে রেখে নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করে আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, 100% আল্লাহ তাআলা আপনার হতাশা দূর করবেন, আপনার অভাব অনটন দূর করবেন, আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করতে হবে আমাদেরকে রাত্রে বেলায়, বিশেষ করে এশারের নামাজ পড়া হয়ে গেলে। এশারের নামাজ যখন আপনি পড়ে ফেলবেন, এরপরে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনারা একটু কষ্ট করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। তাহলে আমলটা খুব দ্রুত কবুল হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে আপনারা সুন্দর করে ওযু করে নেবেন। এরপরে 2 রাকাত নফল নামাজ আপনারা আদায় করে নেবেন। তারপরে আপনারা বিছানার উপরে চলে যাবেন। বিছানায় বসে 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের কথা, নিজের অন্যায়ের কথা, জীবনে যত ভুল ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য প্রথমে ইস্তিগফার পাঠ করার মাধ্যমে আপনি ক্ষমা চেয়ে নেবেন। এইভাবে এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এইভাবে করে গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন। আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য মোহাব্বত সহকারে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন, যাতে করে আপনার আমলটা খুব দ্রুত কবুল হয়ে যায়। আপনি যতটা মন থেকে আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন, এই আমলটা করতে পারবেন, মনের চাওয়াটাই কিন্তু আল্লাহর কাছে আগে পৌঁছায় যায়। অতএব আমি আপনাদেরকে বলতেছি, অবশ্যই মন থেকে একেবারে সরাসরি যাতে আসমানে গিয়ে আপনার দোয়াটা হিট করে, এইভাবে করে একেবারে কলিজা দিয়ে আপনারা আমলটা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন। কেন দূর করবে না? আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নাই। শুধু আমাদের অভাব হচ্ছে আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। যদি আমরা সেভাবে চাইতে পারি, বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। কেন দিবে না? কারণ আপনি হচ্ছেন আল্লাহ তাআলার একজন বান্দা, প্রিয় বান্দা, আশরাফুল মাখলুকাত। অতএব অবশ্যই সেই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আমলটা করবেন। এরপরে 3 নম্বরে আপনাদের অভাব অনটন দূর করার জন্য আপনারা এই দোয়াটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি 21 বার পাঠ করবেন। টানা 21 বার পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়াটা 21 বার পড়বেন। এরপর আরো একটি দোয়া পড়বেন 21 বার, সেটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ নামটি 21 বার পাঠ করবেন। যে নামটি পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাকা সাড়া দেয়। আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দেয়, বান্দাকে রিজিক দিয়ে একেবারে ভরপুর করে দেন। তারপরে আপনারা আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ নামটি 21 বার পাঠ করবেন। যেই নামটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দেন, বান্দাকে গায়বীভাবে রিজিক দেন, বান্দার সকল হতাশা, দারিদ্রতা, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেন। এমনকি আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান। তো সেই নামটিও 21 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটি 21 বার পড়ে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, চাইবেন। অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা আপনার চাওয়া, আপনার সকল অভাব অনটন দূর করে দিয়েছেন, আপনার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আশা করি তাহলে আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।